জয়েনং বিত্তি হন্তারং যশ্চৈনং মন্নতি হতম উভয়ৌ তৌ ন বিজানীতা নয়ং হন্তি ন হন্যতে। যিনি ইহাকে অবিনাশী সত্তাকে হন্তা মনে করেন আর যিনি ইহাকে হত মনে করেন, তাহারা উভয়ই জানেন না। ইনি হত্যাও করেন না, হতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদায়চিৎ নয়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। ইনি আত্মা কখনো জন্মগ্রহণ করেন না, মরেনও না। জন্মেছেন অথবা ভবিষ্যতে আর জন্মাবেন না এমন নয়। তিনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীর বিনষ্ট হলেও ইহার বিনাশ নাই। বেদা বিনাশিনাং নিত্যাং য় এনমযমব্যয়ম কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত, অব্যয় বলে জানেন, সে পুরুষ কাকে কিরূপে বধ করান বা করেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নভানি গৃহ্ণাতি নরহোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যানি সংয়াতি নবানি দেহি। যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তদ্রূপ দেহি আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে থাকেন। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারতঃ। শস্ত্রসমূহ আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি ইহাকে দগ্ধ করতে পারে না, জল ইহাকে আর্দ্র করতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করতে পারে না। অচ্ছেদ্যয়ো মদ্যা ওহম অক্লেদ্যোহ শস্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণু রোচলয়ং সনাতনা। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। ইনি নিত্য, সর্বত্র ব্যাপী, স্থির, অচল ও অনাদি। অব্যক্ত অহম চিন্ত অয়মবিক্যার্য হয়ম মুচ্যতে তস্মাদেবং বিদিতৈন্যং নানুশোচিত মহর্ষি। ইনি আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলি কথিত। অতএব তুমি ইহার এই স্বরূপ জেনে আর শোক করতে পারো না। অথা চৈনং নিত্যয়াতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহো নৈনং শোচিত মহর্ষি। যদি আত্মা নিত্য জন্মেন ও নিত্য মরেন মনে করো, তথাপি হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে হর্তে নাতং শোচিত মহর্ষি। যেহেতু জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত ব্যক্তির পুনর্জন্ম নিশ্চিত, সুতরাং সেই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদিদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। হে ভারত, ভূত সকল আদিতে অব্যক্ত, মধ্যাবস্থায় ব্যক্ত, আবার বিনাশেও অব্যক্ত। অতএব তজ্জন্য কিসের শোক। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনমাশ্চর্যবাদ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচৈনমন্যঃ শৃণোতি শ্রুত্যাপ্যন্যং বেদ ন চৈব কশ্চিৎ। কেহ ইহাকে আশ্চর্যবৎ দেখেন, আবার অন্য কেহ ইহাকে আশ্চর্যবৎ বর্ণনা করেন। অন্য কেহ ইহাকে আশ্চর্যভাবে শ্রবণ করেন, আর কেহ শ্রবণ করেও আত্মাকে জ্ঞাত হতে পারেন না। দেহি নিত্যং বোধোয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিত মহর্ষি। হে ভারত, সকল দেহেই এই দেহি আত্মা নিত্য অবদ্ধ। অতএব কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। সধর্মপি চাবেক্ষ ন বিকম্পিতু মহর্ষি ধর্মাদ্দি যুদ্ধাশ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মের দিকে দৃষ্টিপাত করেও তোমার কম্পিত হওয়া কর্তব্য নয়, কেননা ধর্মযুদ্ধ ব্যথিত ক্ষত্রিয়ের অধিক শ্রেয়জনক আর কিছুই নেই। যদৃচ্ছায়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃত্তম
সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমিদিশ্যম। হে পার্থ, অযাচিতভাবে উন্মুক্ত স্বর্গদ্বার স্বরূপ ঈদৃশ যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণে প্রাপ্ত হন। অথ চিত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মং কীর্তি চ হিত্বা পাপমব্যাপ্স্যসি। কিন্তু তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি পরিহারের জন্য তুমি পাপভাগী হবে। অকৃত্যঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে। সকলেই চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করবে। গুণবান পুরুষের পক্ষে অকীর্তি মরণাপেক্ষাও অধিকতর গ্লানিকর। ভয়াদ্রানুপরতং মংসন্তে তাং মহারথঃ যে যাঞ্চ তং বহুমত ভূত্যাযাসসি লাঘবম। হে মহারথগণ, তোমাকে ভয়ে যুদ্ধ করতে পরাঙ্গমুখ মনে করবেন। যাদের কাছে তুমি সম্মানিত, তারা তোমাকে লঘু জ্ঞান করবে। অবাচ্য বদাংশ চ বহূন বদিষ্যন্তি তবাহিতঃ নিন্দন্তস্তব সমর্থাং ততো দুঃখতরং নু কিম। তোমার শত্রুরাও তোমার শক্তির নিন্দা করে অনেক অকথ্য কথা বলবে। তদপেক্ষা অধিকতর দুঃখকর আর কি আছে? হতো বা প্রাপ্স্যসি স্বর্গাং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়ঃ। হে কৌন্তেয়, যদি এই যুদ্ধে হত হও স্বর্গে যাবে, যদি বিজয়ী হও তবে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধে দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্তা লাভালাভৌ জয়াজয়ৌ তথো যুদ্ধায় যুদ্ধাস্য নৈবং পাপম ব্যপ্স্যসি। সুখ দুঃখ লাভ লাভ জয় পরাজয় সমান মনে করে যুদ্ধে প্রবৃত্ত হও, তাহলে তুমি পাপভাগী হবে না। এষা তেহ বিহিতা সংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত যয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, এতক্ষণ তত্ত্বজ্ঞানের বিষয় তোমাকে বলা হলো, এখন বুদ্ধিযোগের রহস্য অবগত হও। যে জ্ঞান তোমার কর্মবন্ধন ছেদন করতে পারবে। নেহাবিক্রমণাশো হস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই নিষ্কাম কর্মযোগ কখনো ব্যর্থ হয় না এবং এতে কোনো প্রত্যব্যয় বা অনিষ্টের আশঙ্কা নাই। বরং এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প আচরণও সাধককে মহাভয় হতে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ কুরুনন্দন বহু শাখা হন্যতাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। হে কুরুনন্দন, এই কর্মযোগের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই, পরন্তু ফলকামী অস্থির চিত্তদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত। যামিমাং পুষ্পিতাং বাচ্যং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিতিবাদিনঃ। কামাত্মনঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাং ক্রিয়া বিশেষ্য বহুলাং ভোগৈশ্চর্য গতিং ভূতি ভোগৈশ্চর্য প্রসক্তানাং তয়া প্রহীত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, অবিবেকী ব্যক্তিগণ বেদের সকাম কর্মের প্রশংসায় অনুরক্ত। তাদের ধারণা বেদোক্ত স্বর্গাদি ফলপ্রদ কর্ম ব্যতীত আর কিছুই করণীয় নাই। এরা ঘোর বিষয়ী ও স্বর্গকামী। জন্মকর্ম ফলপ্রদ বিবিধ ভোগৈশ্বর্য লাভের উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকলাপের প্রশংসায় তারা শতমুখ। তাদের চিত্ত বেদবাদীদের আপাত মনোহর বাক্যে মুগ্ধ ও ভোগৈশ্বর্যে আসক্ত। এইরূপ সমকামীদের বুদ্ধি কদাপি স্থির ও একনিষ্ঠ হয় না। ত্রৈগণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সতস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদ সকল ত্রৈগণ্য বিষয়ক। তুমি নিস্ত্রৈগুণ্য দ্বন্দ্বাতীত
নিত্য সন্তুষ্ট, যোগক্ষেম রহিত ও আত্মনিষ্ঠ হও। জবানার্থ উদপানে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। সকল স্থান জলে প্লাবিত হলে উপাদি ক্ষুদ্র জলাশয়ের যে প্রয়োজন, তত্ত্বজ্ঞান ব্রহ্মনিষ্ঠ পুরুষেও সমস্ত বেদেও সেই প্রয়োজন। কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গহস্তু কর্মাণি। কর্মে তোমার অধিকার, ফলে কখনো নয়। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, আর কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না জন্মে। যোগস্থা কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ তমো বিদ্যা সমত্তং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগযুক্ত হয়ে ফলাসক্তি ত্যাগ করে ও সিদ্ধি অসিদ্ধিকে সমজ্ঞান করে তুমি কর্ম করো। এরূপ যে সমত্ব বুদ্ধি, তাই হচ্ছে প্রকৃত যোগ। দূরেন হব্যরাং কর্ম বুদ্ধি যোগাদ্ধ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণাঃ ফলহ দেবঃ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট, সুতরাং তুমি বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো। কেননা যারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা অতি দীন ও কৃপার পাত্র। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্য যোগঃ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহলোকেই সুকৃত ও দুষ্কৃত এই উভয় পরিত্যাগ করেন, অতএব যোগে যুক্ত হও। কর্মের কৌশলী যোগ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবদ্ধ বিনির্মুক্তঃ পদং গচ্ছন্ত নাময়ম। সমত্ব বুদ্ধিযুক্ত ব্যক্তিগণ কর্মফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে বিমুক্ত হয়ে দুঃখশূন্য পদ লাভ করেন। যদা তে মোহ কলিলং বুদ্ধির্ব্যতীত ঋষ্যতি তদা গতস্যি নির্বেদং শ্রোতবশ্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহময় গহন দুর্গ পরিত্যাগ করবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত বিষয়ের প্রতি বৈরাগ্য প্রাপ্ত হবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা শাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম ব্যবসসি। বেদ বিক্ষিপ্ত তোমার বুদ্ধি সমাধিতে যখন নিশ্চল হয়ে থাকবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিত হি কিং প্রভাসতে কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, যিনি সমাধিস্থ হয়ে স্থিতপ্রজ্ঞ হয়েছেন তার লক্ষণ কি? স্থিতদি ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন ও কিরূপে চলেন? শ্রী ভগবান উবাচ প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ঠ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আপনাতে আপনি তুষ্ট ব্যক্তি যখন মনের সমস্ত কামনা পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ নামে উক্ত হন। দুঃখেষু অনির্বিঘ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। দুঃখে নিরুদ্বিগ্ন, সুখে নিষ্প্রিয়, কাম ক্রোধ ভয় হতে মুক্ত সাধক স্থিতপ্রজ্ঞ বলে কথিত হন। ইয়ঃ সর্বত্রানভিস্নেহস্তত্যাৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দিষ্টি ন তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সর্বভূতে মমতাশূন্য, প্রিয় বা অপ্রিয় বস্তুতে যিনি আনন্দ বা দেশ করেন না, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যদা সংহরতে চায়ং কুর্মহঙ্গানিব সর্বস্যঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন মুখপদাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যিনি রূপ রসাদি বিষয়বস্তু হতে ইন্দ্রিয় সকলকে সংহরণ করতে অভ্যস্ত, তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয়া বিনির্বর্তন্তে
নিরাহারস্য দেহিনা রসবর্জং রসোহবস্য পরং দৃষ্টা নিবর্ততে। ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগে যিনি অব্যবৃত্ত, তার বিষয় ভোগ সাময়িকভাবে নিবৃত্ত হয় বটে, কিন্তু তদ্বারা তার ভোগ তৃষ্ণা চিরতরে বিলুপ্ত হয় না। সেই পরম পুরুষের দর্শনের শেষেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনা সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়। यतो ह्यापि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। हे কৌন্তেয়, প্রমাথী ও বলবান ইন্দ্রিয়গণ প্রযত্নশীল বিবেকী সাধকের মনকেও বলপূর্বক হরণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি আমার অনন্য ভক্ত, যিনি তার সকল ইন্দ্রিয়গণকে সংযত করে আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করেন, তাদৃশ্য ব্যক্তির ইন্দ্রিয়গণ চিরতরে বশীভূত হয় এবং তিনি প্রকৃত স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সংয়ায়তে কামঃ কামাৎ ক্রোধোऽভিজায়তে। বিষয়ের ধ্যান করতে করতে তাতে আসক্তি জন্মায়, আসক্তি হতে জন্মে কাম বা উপভোগের আকাঙ্ক্ষা, এবং সেই ভোগ লালসা চরিতার্থ করার পথে যখন কোনো অন্তরায় উপস্থিত হয়, তখন তা হতে উৎপন্ন হয় ক্রোধের। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ হতে মোহ, মোহ হতে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম হতে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশের ফলে ঘটে বিনাশ বা মৃত্যু। রাগদেশ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চৈরন আত্মর্বস্য বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। যিনি বিধেয় আত্মা জিতেন্দ্রিয় ও রাগদেশেতে মুক্ত, তিনি বশীভূত ইন্দ্রসমূহের দ্বারা বিষয় ভোগ করে শান্তি লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতস হ্যস্যু বুদ্ধি পর্যপ্রতিষ্ঠতে। এইরূপ চিত্তপ্রসাদ লাভ হলে মানুষের সমস্ত দুঃখের নিবৃত্তি ঘটে, কেননা প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি চির প্রতিষ্ঠিত। নাস্তি বুদ্ধিরযুক্তস্য না চাযুক্তস্য ভাবনা না চাভাভয়তঃ শান্তিরশান্তস্য কুতঃ সুখম। অযোগীর বুদ্ধি নাই, যোগীর ধ্যানও নাই, ধ্যানহীনের শান্তি নাই, অশান্ত ব্যক্তির সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং যস্মহনু বিদয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাম বমিভাম্বসি। বিষয়ের আচরণকারী ইন্দ্রিয়গণের যে কোনোটিকে মন অনুসরণ করে, সেইটি বায়ু যেমন জলের উপর নৌকাকে চালিত করে, তেমনিভাবে ইহা সাধকের বিবেক বুদ্ধি হরণ করে। তস্মাদ্ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্যঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহো, ভালোভাবে জেনে রেখো, যাদের মন ও ইন্দ্রিয়গণ বশীভূত, তারাই প্রকৃত জ্ঞানী ও স্থিতধী। জ্ঞানীশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমে যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। সাধারণ জীবকুলের পক্ষে যা রাত্রি, সংযমী ব্যক্তি তাতে জাগ্রত থাকেন, এবং যাতে অজ্ঞ প্রাণীগণ জাগ্রত থাকে, আত্মদর্শী মুনিগণের পক্ষে তাহাই রাত্রি স্বরূপ। আপূর্যামান চলম প্রতিষ্ঠাং সমুদ্রমাপঃ প্রবিশ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামায়াং প্রবিশ্যন্তি সর্বে ন শান্তিমাপ্নোতি ন কামকামী। যেমন চতুর্দিক হতে নদ নদীর জলরাশি প্রশান্ত সমুদ্রে প্রবিষ্ট হয়ে বিলীন হয়ে যায়, ঠিক তেমনি যে মহাপুরুষ বিষয় সকলের প্রবিষ্ট হয়েও তার মনে কোনরূপ বিক্ষেপ সৃষ্টি করতে পারে না, তিনি প্রকৃত শান্তি লাভ করেন, ভোগকামী ব্যক্তিগণ নয়।
विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहंकारः स शान्तिमधिगच्छति। যিনি সর্ববিধ কামনা পরিত্যাগপূর্বক নিষ্প্রিয় নিরহংকার ও মমতাশূন্য হয়ে সংসার ক্ষেত্রে বিচরণ করেন তিনি শান্তি লাভ করেন। এষা ব্রহ্মস্থিতিঃ পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্যতি স্থিতসামন্তকালয়েপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। হে পার্থ, ব্রহ্মজ্ঞান নিষ্ঠা এই প্রকার, ইহা প্রাপ্ত হলে আর বিমুগ্ধ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় অবস্থানপূর্বক সাধক ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। ইতি শীতপজ্ঞের এই চরম শান্তির অবস্থা বর্ণনা করে দ্বিতীয় অধ্যায়ের পরিসমাপ্তি হল। গীতার মতে ইহাই মনুষ্য জীবনের চরম গতি। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।